একটা নতুন ফেসবুক ক্রিয়েটার যখন একটা পেজ খুলে বা প্রোফাইলে যখন কাজ করে, যখন ইনস্টিম অ্যাডের মধ্যে যায়, তখন কি দেখে যে তাদের যে কন্টেন্ট মার্কেটিং পলিসি সেটা কিন্তু ঘেরা চিহ্ন আছে, টিকমার্ক নেয়। তারা তখন ঘাবড়ে যায়। ইউটিউবে প্রচুর ভিডিও দেখে, ঠিক আছে, অনেকজন অনেক রকম কিন্তু বলে। অনেকজন বলে যে ফেসবুক সাপোর্ট টিমকে, ঠিক আছে, মেল পাঠাতে, ফিডব্যাক দিতে। অনেকজন বলে লাইভ করো তাহলে ঠিক হয়ে যাবে। আর কত ঠকবে এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক গুজব ছড়ানো আছে, বুঝতে পারলে? তাই আমার ভিডিওতে যখন তোমরা প্রেস করেছো, এটার উপর মানে কন্টেন্ট মার্কেটিং পলিসিটার উপর যত তোমাদের ডাউট আছে সব আজকে ক্লিয়ার করবো, বুঝতে পারলে তো? তাই সবার প্রথম বড় একটা লাইক দাও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। তো দেখো বন্ধুরা, আমি অনেক পেজে কাজ করেছি, অনেক প্রোফাইলে কাজ করেছি। যখনই নতুন আমরা পেজ ক্রিয়েট করি বা প্রোফাইলে যখন কাজ করি, প্রথম অবস্থাতে আমাদের কিন্তু ওটা ঢেরা চিহ্নই থাকে, কন্টেন্ট মার্কেটিং পলিসিটা। তখন তোমরা ঘাবড়ে যাও যে এটা ঢেরা চিহ্ন আছে, তাহলে আমি এই পেজে কাজ করবো না। এই প্রোফাইলে যদি আমি কাজ করি, 5,000 ফলোয়ার বা 60,000 মিনিট ওয়াচ টাইম যদি কমপ্লিট করি, তারপরেও যদি মনিটাইজ না পাই। আমি তোমাদের সব পেজ দেখাচ্ছি, সব পেজে আমি তোমাদেরকে বলছি, আমার কথা বিশ্বাস করো। প্রথম অবস্থায় সবার ওটা ঢেরা চিহ্ন থাকে। আস্তে আস্তে তুমি যখন ভিডিও ছাড়বে, ওয়াচ টাইম যেগুলো আছে 60 মিনিট ওয়াচ টাইম যেগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে, ফলোয়ার গুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক ওটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? কিন্তু তোমরা না, তোমরা যখনই দেখো ওটা ঢেরা চিহ্ন আছে, ভয়ে তোমরা ইউটিউবে গাদা গাদা ভিডিও দেখে, অনেকজন অনেক রকম বলে, সেসব করে তোমরা বসে থাকো। এতে করে কি হয়, হিতে বিপরীত হয়ে যায়। আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখো। ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? একদম ওইসব ফেক ইউটিউবারদের ভিডিও একদম দেখবে না, যারা তোমাদের এরকম ভুল ভাল বলে তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে, ভিউজ গুলো বাড়িয়ে নিচ্ছে। সঠিক ইনফরমেশনটা দে ভাই। দেখো, আমি সাইড মার্কেটিং চলে এসেছি, আমি সব পেজ প্রোফাইল আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার একটা পেজ, যে পেজে তোমরা ভিডিওটা দেখছো, এটা নতুন পেজ আমি খুলেছি, দেখতে পাচ্ছ? দেখো, 22টা লাইক, 22টা ফলোয়ার কিন্তু হয়ে গেছে অলরেডি। এই 2-3 দিন হলো খুলেছি। তো আমরা কি করবো, আমি এখানে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, এখানে হ্যাঁ সি ড্যাশবোর্ড অপশনে চলে যাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, ঠিক আছে, রিচ এখন আস্তে আস্তে ভালোই বাড়ছে। তো একটা উপর দিয়ে স্ক্রল করার পরই আমরা এখানে মনিটাইজেশন ট্যাপে চলে যাব। এই মনিটাইজেশন ট্যাপে আসার পরই আমরা এখানে কি করব, ইনস্টিম অ্যাড যেটা আছে এখানে চলে আসার পরেই তোমরা দেখো, একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এটা কিন্তু ঠিক আছে, এটা টিকমার্ক সবারই থাকে। এগুলো দেখো, ফলোয়ার, ওয়াচ টাইম, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো, দেখো, কন্টেন্ট মার্কেটিং পলিসিটা কিন্তু ঢেরা চিহ্ন আছে ভাই। আমি তো এবার এখনো কোনো ভুলই করিনি, তাহলে আমার ঢেরা চিহ্নটা কেন হলো? কারণ প্রথম থেকে কিন্তু এটা ঢেরা চিহ্নই থাকে। কিন্তু তোমরা সেটা ঘাবড়ে যাও, মনে করো কি ব্যাপার, এটা ঢেরা চিহ্ন আছে, তাহলে কি এই পেজে কি নোটিস পাবো না? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার ফলো আর ওয়াচ টাইম কমপ্লিট করার পরে যদি ঠিক না হয়, তখন কি করতে হবে সব কিন্তু আজকে এই ভিডিওতেই বলবো। ভিডিওটা স্কিপ করো না। আর একটা পেজে আমি চলে যাচ্ছি, ঠিক আছে, আর একটা পেজে চলে যাচ্ছি। দেখো, তোমাদের সব পেজই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লগ আউট করে দিচ্ছি, সব পেজগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটা পেজ, আমি ধরো এখান থেকে আমার এই যেটা গেমিং, যেটা আমি ব্লগ ছাড়ি, সেই পেজে আমি ধরো চলে যাচ্ছি। তোমরা দেখো, মিনি ব্লগ ছাড়তাম, এই পেজটাতে এখন আর ছাড়ি না, ঠিক আছে। দেখো, এই পেজটা আমি চলে যাচ্ছি, এটা প্রোফাইল। দেখো, পেজে সুইচ হয়ে গেলাম। দেখো, তোমাদের দেখাচ্ছি। এটা পেজে চলে এলাম, ঠিক আছে। আমরা কি করবো, লোগোতে প্রেস করবো। ধরো এটা উড়িয়ে দিই, মানে লোডিং নিচ্ছে তো আসতে চাইছে না। দেখো, লোগোতে প্রেস করলাম। এই পেজে আমি রিলসের মধ্যে মিনি ব্লগ ছাড়তাম, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, রিলসে চলে এলাম, তো দেখানো তো দেখতে পাচ্ছ কত রিলস ভিডিও আমি ছেড়েছি। অনেক রিলস ভিডিও আস্তে আস্তে কিন্তু ভাইরালও গিয়েছে, বুঝতে পারলে তো? তো চলো আমরা কি করবো, সি ড্যাশবোর্ড অপশনে প্রেস করবো, উপর দিয়ে স্ক্রল করবো, বা এখান থেকে মনিটাইজেশন ট্যাপে চলে আসবো। আসার পরই দেখো, ইনস্টিম অ্যাডে আমি চলে যাচ্ছি। দেখো, এটাও কিন্তু দেখো ঢেরা চিহ্ন আছে, দেখতে পাচ্ছ? সব নতুন অবস্থায় ভাই ঢেরা চিহ্নই থাকে। আস্তে আস্তে ফলোয়ার, ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে অটোমেটিক দেখবে এটা তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মার্কেটিং পলিসিটা অটোমেটিক টিকমার্ক চলে আসবে। তখন তুমি ইনস্টাগ্রাম অ্যাডটা কিন্তু মনিটাইজ করতে পারবে, লং ভিডিওতেও অ্যাড আসবে, ফেসবুক থেকে হিউজ পরিমাণে টাকা কিন্তু ইনকাম করতে পারবে। আর আমি তোমাদের কত দেখাবো, যতই দেখাই না কেন, ঠিক আছে, সবই কিন্তু একই, আমাদের ঢেরা চিহ্নই থাকে। এবার হচ্ছে আসল কথা, ঠিক আছে। যদি তোমাদের ফলোয়ার ধরো কমপ্লিট হয়ে গেল, ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে গেল, 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনে, বা 5,000 ফলোয়ার ধরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এরপরে যদি ওটা টিকমার্ক না হয়, তখন তোমরা এই 10টা ভুল করবে না। আমি প্রচুর রিসার্চ ওয়ার্ক করে এই ভিডিওটা বানাচ্ছি। এই 10টা ভুল তোমরা করবে না, করলে বন্ধ করে দেবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো প্রথমে 1 নম্বর যেটা ভুল আছে, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এগুলো হচ্ছে স্প্যামের মধ্যে পড়ে যায়। স্প্যাম হলে পরে রিচটাও কমে যায় ফেসবুকে। আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রকম পলিসি, ঠিক আছে, ওই মার্কেটিং পলিসি অনেক রকম কিন্তু এরর চলে আসে। সেই কারণে নিজের ভিডিও নিজে কিন্তু কখনোই দেখবে না। এই ভুলটা করলে তোমাদের মানে ভিডিওগুলো, রিলস গুলো বা লং ভিডিওগুলো ফ্রিজ হয়ে যায়, ডাউন হয়ে যায়, বুঝতে পারলে তো? যার ফলে কিন্তু তোমাদের পেজটাও কিন্তু নট রিকমেন্ডেশনের মধ্যে যে কোনো সময় ফেলে দিতে পারে। নতুন নতুন দর্শকের কাছে কিন্তু ফেসবুক পেজটা তোমার রিকমেন্ডেশনে ফেলাবে না, ভিউজ আসবে না। যার ফলে তোমাদের কিন্তু এই কন্টেন্ট মার্কেটিং পলিসিটাও কিন্তু ঠিক হতে চাইবে না। যদি সব ফলোয়ার মানে সব রকম তোমার ধরো কমপ্লিট হয়ে গেছে, তারপরেও যদি তোমাদের টিকমার্ক না হয়, নিজের ভিডিও নিজে কিন্তু কখনোই দেখবে না, বলে দিচ্ছি। এরপর 2 নম্বর যে ভুলটা হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করা। এটাও কিন্তু এক ধরনের স্প্যামের মধ্যে পড়ে যায়,
তুমি ইউটিউবে কাজ করো বা ফেসবুকে নিজের ভিডিও নিজে কখনোই শেয়ার করবে না। ভালো কন্টেন্ট আপলোড করো, দর্শক যদি তোমার ভিডিও পছন্দ করে দর্শকরাই শেয়ার করবে, তুমি কেন শেয়ার করবে? শেয়ার করাটা ভুল নয়, কিন্তু তুমি যাকে শেয়ার করবে সে যদি তোমার ভিডিওটা না দেখে স্কিপ করে দেখে যদি চলে যায়, বা একটা ধরো ভিডিওটা না দেখি কমেন্ট করে বেরিয়ে চলে এলো, এগুলো হচ্ছে বেশি প্যাম। এগুলো তোমরা অনেকজন করো, তাই তোমরা নিজের ভিডিও নিজে কখনোই কিন্তু শেয়ার করবে না। তারপর 3 নম্বর যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ কপি পেস্ট করবে না। অনেকজন কি করে, অন্য জায়গা থেকে টাইটেলটা কপি করে ফেসবুকে যখন ভিডিও আপলোড করে বা রিলস আপলোড করে পেস্ট করে দেয় টাইটেলের মধ্যে। যখনই কপি পেস্ট করবে ওই টাইটেলটা কিন্তু একটা লিঙ্কের আকারে হয়ে যায়। এটা ইউটিউবে হয় না, এটা কিন্তু ফেসবুকে হয়। বা ধরো ইউটিউবের বা ইনস্টাগ্রামে কোনো ভিডিওর লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক তুমি ফেসবুক ভিডিও টাইটেলে দিয়ে দিচ্ছ, কপি পেস্ট করছো, এগুলো কিন্তু করা যাবে না, বারবার বলছি, ঠিক আছে? টাইটেলও কিন্তু কপি পেস্ট করা যাবে না। তুমি ঠিক আছে যেটা টাইটেল দিতে চাও সেটা তুমি দেখে দেখে টেক্সটে লেখো, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে। তারপরে 4 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ভিডিও লিঙ্ক শেয়ার করবে না। যেটা বললাম এখনই, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বা যে কোনো কোথাকার ভিডিও লিঙ্ক তুমি তোমার ফেসবুকে যখন ভিডিওটা আপলোড করছো বা রিলসে বা যখন পোস্ট করছো ওপরে কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিচ্ছ, এগুলো কিন্তু করলে হবে না। তোমাদের কন্টেন্ট মডারেশন পলিসিটা কিন্তু ঠিক হবে না, বুঝতে পারলে তো? তারপরে যদি ঠিক থাকে তবে কিন্তু যে কোনো মুহূর্তে আবার কিন্তু ওই তোমাদের পলিসি ইস্যুস চলে আসতে পারে। তারপর 5 নম্বরটা যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে একই পোস্ট বারবার করা যাবে না। তোমরা কি করে পোস্টের মধ্যে এইভাবে ধরো আমি একটা ছবি তুললাম, ব্যাকগ্রাউন্ড একই আছে, টি শার্ট আমি একই পরে আছি, একটু এদিকে মুখটা ঘুরিয়ে একটু এভাবে একটু স্টাইলিশ ভাবে দাঁড়িয়ে এই পোস্টে আমি 4-5 বার করে দিলাম, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলে তোমাদের পলিসি ইস্যুস কিন্তু চলে আসবে। সেই কারণে আলাদা আলাদা পোস্ট করতে হবে। বা অনেকজন কি ওটা রিলস একটা আপলোড করলো তো ভিউজ এলো না বলে সেই রিলসটা ডিলিট করে আবার এক ভিডিও বারবার আপলোড করে, এইগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? একই পোস্ট কিন্তু বারবার করা যাবে না। এরপর হচ্ছে স্প্যাম কমেন্ট তোমরা করবে না। যেমন ফলো টু ফলো, অনেক বড় বড় পেজে গিয়ে বড় বড় গ্রুপে ফলো, মানে যেসব আছে রিয়েল ফলোয়ার গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, সেই গ্রুপে ফলো করো, ফলো ব্যাক, ঠিক আছে, সবাই সবাইকে সাপোর্ট করো, এইগুলো যদি করো ভাই আমি অ্যাক্টিভ আছি, 5 মিনিটের মধ্যে তোমরা ফলো ব্যাক পাবে, এইগুলো কখনোই তোমরা করবে না। এগুলো করলে তোমাদের ফেসবুক পেজটা প্রোফাইলে কাজ করবে, পেজটাও রিচ কমে যাবে এবং কিন্তু তোমাদের পলিসি ইস্যু কিন্তু চলে আসতে পারে। এগুলো হচ্ছে গাইডলাইন্সের বিরুদ্ধে, ফেসবুক পলিসির বিরুদ্ধে এগুলো, বুঝতে পারলে তো? যে কোনো সময় তোমাদের পলিসি ইস্যু চলে আসতে পারে এবং কন্টেন্ট মডারেশন পলিসিটা তো জীবনেও ঠিক হবে না। এটা হলো 6 নম্বর ভুল। এরপর 7 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ফেসবুকের রুলসের বিরুদ্ধে ভিডিও আপলোড করা যাবে না। ফেসবুকে রুলস যেমন থাকে, অনেক সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না, বা কোথাও কাটাকাটি হচ্ছে সেগুলো তুমি ডাইরেক্ট ব্লার না করে রক্তারক্তি গুলো তুমি দেখিয়ে দিচ্ছ, কোথাও হ্যাকিং রিলেটেড কিছু দেখাচ্ছ, ওসব জিনিস, বা বাচ্চাদেরকে নিয়ে তুমি বেলুন ফাটাচ্ছ, বোম ফাটাচ্ছ, চাইল্ড সেফটির ওপর পড়ে যায়, সেক্সুয়াল কন্টেন্ট থাম্বনেলে দেখাচ্ছ, ভিডিওর মধ্যে আপলোড করছো, ভার্গার কন্টেন্ট, কোনো খারাপ ভাষা বলছো ভিডিওর মধ্যে, এগুলো আরো অনেক কিন্তু রুলস আছে ফেসবুকের রুলস। তোমরা যদি বলো আমি আর ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে চলে আসবো যে ফেসবুকে যত রুলস আছে, ওই রুলসের বিরুদ্ধে ভিডিও আপলোড করলে তোমাদের কিন্তু পলিসি ইস্যু এবং কন্টেন্ট পলিসিটা কিন্তু চলে আসবে, কখনোই যাবে না, যতই তোমরা ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন। এরপর 8 নম্বর যে ভুলটা করো, এটা তো অনেকজন করে থাকে, কপি পেস্ট। নিজের কোনো ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে থাকে না, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে ডাইরেক্ট কপি পেস্ট করে দেয়, কোনো প্রকার একটু এডিটিং করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে, নন কপিরাইট। তো এইগুলো করলেও কিন্তু বন্ধুরা হবে না। তোমাদের কিন্তু এই একটা ভিডিওর জন্য তোমার কিন্তু পলিসি ইস্যুস চলে আসতে পারে, কন্টেন্ট মডারেশন পলিসিটা কিন্তু জীবনেও ঠিক হবে না। তাই কপি পেস্ট করো, অন্যজনের ভিডিও ইউজ করো, কিন্তু নিজের কোলাপ করো বা রিয়াকশন দাও, নিজের বা ভয়েস দাও, নিজের একটু ক্রিয়েটিভিটি কিন্তু অ্যাড করতে হবে। এরপর 9 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে সপ্তাহে একদিন করেও কিন্তু লাইভ আসবে, ঠিক আছে? তোমরা লাইভে আসতে চাও না, সপ্তাহে একদিন করে লাইভ আসবে, ঠিক আছে? তাহলেই দেখবে তোমাদের কন্টেন্ট মডারেশন পলিসিটা কিন্তু ঠিক হয়ে যাবে। যদি তোমাদের ওটা ঠিক না হয়, নিজের ফেস ভয়েস দিয়ে একটু লাইভ এসো, সপ্তাহে মানে সপ্তাহে 3-4 দিন এলে তো ভালো হয়। যাদের একটু ব্যস্ত থাকো, চাকরি বাকরি করো বা ব্যবসা করো, বা যারা স্টুডেন্টস আছো, ঠিক আছে, লেখাপড়া করো, তারা সপ্তাহে একদিন করেও 1 ঘন্টা করে লাইভ এসো, সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে, তখন ভিউজ বেশি আসে, বেশি লোক দেখে। নিজের ফেস ভয়েস দিয়ে লাইভ এলেই কিন্তু এই কন্টেন্ট মডারেশন পলিসিটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর ওই অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলে, ঠিক আছে, উল্টো পাল্টা বুঝায় যে ফেসবুকে ফিডব্যাক পাঠাও, এই মেলটা করে পাঠাও যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, ওইসব ফালতু ওইসব করে জীবনেও ঠিক হবে না, ঠিক আছে? ওগুলো তোমাদের বোকা বানাচ্ছে। কিভাবে কি ঠিক হবে আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা করতে পারো, এটা করলে তোমাদের ফেসবুকে রিচও বাড়বে এবং ভিউসও আসবে এবং কোনো প্রকার পলিসি ইস্যু আসবে না। সেটা হচ্ছে তোমাকে রেগুলার কনসিস্টেন্সি ভাবে কিন্তু কাজ করে যেতে হবে ফেসবুকে। সপ্তাহে একদিন করে লাইভ আসতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। রেগুলার মানে আমি প্রতিদিন বলছি না, তুমি যেভাবে তোমার প্রথম থেকে যে শিডিউলটা তোমার আছে, আমি ধরো প্রতিদিন ভিডিও দিই ফেসবুকে, তাহলে আমাকে প্রতিদিনই দিতে হবে, না দিলে রিচ কমে যাবে, বুঝতে পারলে? তোমরা সপ্তাহে দুটো ভিডিও দাও, তাহলে তোমাকে সপ্তাহে দুটোই ভিডিও দিতে হবে, একটা টাইমে একটা বারে, বুঝতে পারলে? ঠিক সেই রকমই তোমার যেটা কনসিস্টেন্সি, যেটা রেগুলিটি, সেটা তোমাকে মেনটেন করে চলো। এতে করে ফেসবুক তাদের মানে পেজকে, তাদের প্রোফাইল কি বেশি বুস্ট করে, তাদের ভিডিও কি বেশি বুস্ট করে, যারা অ্যাক্টিভ থাকে ফেসবুকে, রেগুলার কাজ করে অ্যাক্টিভ থেকে, বুঝতে পারলে? তাই বন্ধুরা এইভাবে কাজ করে ফেসবুকে তোমাদের খুব তাড়াতাড়ি গ্রো হবে।
পেছন ফিরে আর তাকাতে হবে না। আর যেটা বন্ধুরা আমি তোমাদেরকে বললাম যে কন্টেন্ট মার্কেটিং পলিসিটা, ঠিক আছে, যারা প্রথম ফেসবুক পেজ খুলে কাজ করছো, এখনো ফলোয়ার ওয়াচ টাইম সেরকম কমপ্লিট হয়নি, কন্টেন্ট মার্কেটিং পলিসিটা এখন ঢেরা চিহ্ন আছে, তো তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। আমি যেগুলো এই 10টা ভুল বললাম, এই ভুলগুলো করবে না, তাহলে অটোমেটিক তোমাদের দেখবে ঠিক হয়ে যাবে। আর যাদের ঠিক হচ্ছে না ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও, যে ভুলগুলো বললাম এই ভুলগুলো করা বন্ধ করে দাও, সপ্তাহ 2-3 সপ্তাহ লাইভ এলেই ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দেবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।